মদ খেতে খেতে দুই মাতালের বোধোদয় হলো যে তারা আর মদ খাবে না। মদ খেয়ে এইভাবে জীবনটাকে আর নষ্ট করবে না। তাই দুই মাতালে মিলে ঠিক করলো যে তারা আলুর ব্যবসা করবে। আলুর ব্যবসা করাটা অনেক ভালো। আলুর ব্যবসায় লস যাবে না। আলু তো সবাই খায়, আর সব সবজিতেই আলু লাগে। মদ খাওয়া ছাড়া যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই তারা ঠিক করলো একজন ক্রেতা আর বিক্রেতা সেজে আলু বিক্রি করা প্র্যাকটিস করছিল। ভাই, আলু আছে? হ্যাঁ, আলু আছে। আচ্ছা, তাহলে 2 বোতল আলু দিন তো। বিক্রির দায়িত্বে থাকা মাতাল বিরক্তি প্রকাশ করে বলল, আলু কখনো বোতলে বিক্রি হয় না, আলু কেজিতে বিক্রি হয়। ও আচ্ছা, ঠিক আছে, শোনো, তাহলে এবার তুমি বিক্রেতা আর আমি ক্রেতা হই। দেখো কিভাবেই না আলু কিনতে হয়। ভাই, আমাকে 5 কেজি আলু দিন তো। আচ্ছা, ঠিক আছে, তা বোতল এনেছেন তো? নতুন বিয়ের পর বল্টুর স্ত্রী বল্টু ঘরে না ফেরা পর্যন্ত খাবার খেত না। তো এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর পাড়ার লোকেরা বল্টুর বউকে খুব সম্মান করত। সবাই বলতো, কি ভালো বউ, একবারে পতিব্রতা নারী, সবারই আদর্শ। এই যুগে এইরকম বউ দেখা যায় না। তো এক মহিলা বল্টুর বউকে জিজ্ঞাসা করলো যে, আপনি এত বড় তপস্যা করলেন কি করে? তখন বল্টুর বউ সেই মহিলাকে বলল, আরে আপনাদের বল্টুদা ঘরে ফিরে এসে রান্না করে, তারপর আমি খাই। গৃহকর্তা খুব রেগে মেগে গিয়ে তার চাকরকে বলল, ঠিক করে যদি কাজ না করিস, লাথি মেরে তোর মুখটা ভেঙে দেব। তো গৃহকর্তার এই কথা শুনে চাকর গৃহকর্তাকে বলল, শুনুন, আমারও কিন্তু 2টো পা আছে। তো চাকরের কথায় গৃহকর্তা তো আরো রেগে গেল। নিয়ে সে তার চাকরকে বলল, কি, তোর এত বড় সাহস, তুই আমাকে লাথি মারবি? চাকর, এ কথা আমি কখন বললাম? গৃহকর্তা, এই তো তুই বলি আমারও 2টো পা আছে। চাকর, হ্যাঁ, ওটা তো আমি বলেছি, কারণ আপনি লাথি মারতে এলে আমি দৌড়ে পালাবো। সেই জন্য বলেছিলাম যে আমার 2টো পা আছে। উকিল সাহেবকে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসতে দেখে উকিল গিন্নি উকিলকে জিজ্ঞাসা করলেন, আরে আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? উকিল সাহেব, আরে শোনো, সে কথা আমি তোমাকে পরে সব বলছি। আগে তোমার যা কিছু আছে, শাড়ি, সোনা, গয়না যা আছে, সবকিছু তুমি লুকিয়ে দাও। উকিল গিন্নি, কেন? আমি আবার সব জিনিস লুকাতে যাব কেন? উকিল, আর বলো না, আজ আমি একটা কুখ্যাত চোরকে বেকসুর খালাস দিয়েছি। সন্ধ্যার পরে সেই চোরটি আমার বাড়িতে আসছে কৃতজ্ঞতা জানাতে।